আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং স্টুডেন্ট এবং পেশাজীবীরা, আপনি দেখছেন নার্স কসমস, যেখানে আমরা নার্সদের জন্য দিচ্ছি বাস্তবিক পরামর্শ, গাইডলাইন এবং অনুপ্রেরণা। আজকের আলোচনার বিষয় হচ্ছে নার্সিং পেশায় বার্নআউট বা মানসিক চাপ কমানোর 5টি কার্যকর উপায়। তাহলে চলুন শুরু করা যাক। শিফট ভারসাম্য বা টাইম ম্যানেজমেন্ট শিখুন। অনিয়মিত শিফট, অতিরিক্ত ওয়ার্কলোড ও ঘুমে ঘাটতি এগুলো বার্নআউটের প্রধান কারণ। চেষ্টা করুন নিজের শিডিউল আগেই প্ল্যান করতে। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন, এতে মানসিক চাপ কমে। টিপস: শিফটের পরে সরাসরি বিছানায় না গিয়ে রিল্যাক্সড অ্যাক্টিভিটি করুন, যেমন গান, গোসল ইত্যাদি হতে পারে। না বলা শিখুন, সব কাজ আপনাকে একাই করতে হবে বিষয়টা এমন না। মেডিটেশন ও রিল্যাক্সেশন: প্রতিদিন মাত্র 10 মিনিট মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাস ডিপ ব্রেথ আপনাকে মানসিকভাবে শক্ত করবে। ঘুমানোর আগে 5 মিনিট মাইন্ডফুল ব্রিথ প্র্যাকটিস করুন। ইউটিউবে গাইডেড মেডিটেশন ভিডিওগুলো অনুসরণ করুন। সাপোর্ট সিস্টেম গড়ে তোলা: সতীর্থ নার্স, সিনিয়র বন্ধু অথবা পরিবার, আপনার অনুভূতি তাদের সঙ্গে ভাগ করুন। বন্ধুদের সাথে সপ্তাহে অন্তত একদিন আড্ডা বা ফোনে কথা বলুন। আপনার প্রতিষ্ঠান বা কলেজ প্রি সাপোর্ট থাকলে যুক্ত হন। টিপস: নিজেকে সবসময় শক্ত ভাববেন না, কখনো কখনো কাঁদা বা শেয়ার করাটাও জরুরি। পেশাদার থেরাপি ও কাউন্সিলিং: অনেক সময় আমাদের সমস্যা এতটাই গভীর হয় যে একজন প্রফেশনাল মেন্টাল হেলথ কাউন্সিলরের সহায়তা লাগে। বাংলাদেশে অনেক অনলাইন থেরাপি সার্ভিস আছে, যেমন মনের বন্ধু। নিজের মানসিক স্বাস্থ্যর গুরুত্ব দিন, এটা দুর্বলতা নয়, সচেতনতা। নিজের প্যাশনের জায়গায় সময় দিন। নার্সিং পেশা ডিমান্ডিং, কিন্তু আপনি মানুষ। গান শোনা, বই পড়া, পছন্দের ইউটিউব ভিডিও দেখা, লেখা, ছবি আঁকা, আপনার যা ভালো লাগে তা করুন। দিনে অন্তত 30 মিনিট নিজের জন্য রাখুন। বন্ধুরা, নার্সিং শুধু একটা চাকরি না, এটা সেবা, ত্যাগ আর ভালোবাসার প্রতীক। কিন্তু এই সেবার মানুষটাকেও সময় মতো নিজের যত্ন নিতে হয়। আজকের এই 5টি পরামর্শ যদি আপনার একটু হলেও কাজে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার নার্সিং বন্ধুবান্ধবদের সাথে। ধন্যবাদ।